বিশ্বকাপে এখন চলছে নকআউট পর্বের খেলা। মাঠে টানটান উত্তেজনা, পান থেকে চুন খসলেই বিশ্বকাপ থেকে বিদায়। তবে মাঠের উত্তাপ যতই বাড়ুক না কেন, টিকিটের বাজারে দেখা দিয়েছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। গ্রুপ পর্বের তুলনায় শেষ ১৬ ম্যাচগুলোতে দর্শকদের আগ্রহ কম থাকায় বড় ধরনের মূল্যপতন ঘটেছে টিকিটের বাজারে। মাঠের লড়াইয়ে একচুল ছাড় দিতে রাজি নয় কোনো দল। হিসেবে সামান্য ভুল হলেই সোজা বাড়ির পথ ধরতে হবে। নকআউটের এমন রোমাঞ্চকর সমীকরণে যখন কাঁপছে ফুটবল বিশ্ব, তখন গ্যালারির টিকিটের বাজারে যেন বইছে উল্টো হাওয়া। শেষ ১৬-র বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। টিকিট বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটা.কমের তথ্য বলছে, সবচেয়ে বড় ধস নেমেছে বহুল আলোচিত যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচে। সিয়াটলে অনুষ্ঠিতব্য এই ম্যাচটির সর্বনিম্ন টিকিট গত ১ জুন $৪,০০০ ঠেকলেও কয়েকদিনের মাথায় তা $১,৫৪৯ নেমে আসে। মাঝে বসনিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ১৬ নিশ্চিত করলে দাম কিছুটা বেড়ে $২,৮৩৬ উঠেছিল। তবে শনিবার বিকেলে তা আবার ৩২% কমে দাঁড়ায় মাত্র $১,৪২৩। দাম কমলেও শেষ ১৬-র ৮টি ম্যাচের মধ্যে টিকিটের মূল্যে এখনও দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচ। এই তালিকায় শীর্ষে আছে মেক্সিকো ইংল্যান্ড হাইভোল্টেজ লড়াই, যার সর্বনিম্ন টিকিটের মূল্য $৩,৫৭৪। এছাড়া অন্যান্য ম্যাচের টিকিটের দামও সাধারণের নাগালের কাছাকাছি। আর্জেন্টিনা মিশর ম্যাচের সর্বনিম্ন টিকিট মিলছে $১,৫৯৯, আর ব্রাজিল নরওয়ে এবং পর্তুগাল স্পেন ম্যাচের টিকিট শুরু হচ্ছে যথাক্রমে $১৫৩৭ এবং $১৩৬৭ থেকে। এদিকে টিকিট বাজারে মন্দার হাওয়া লেগেছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচেও। শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেওয়া কানাডার ম্যাচের টিকিটের দামও শেষ ৭২ ঘণ্টায় কমেছিল প্রায় ১৪%। গ্রুপ পর্বের তুলনায় শেষ ১৬-র মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও দর্শকদের এই অপ্রত্যাশিত অনীহা ভাবিয়ে তুলছে ফুটবল বোদ্ধাদের। ফলে শেষ মুহূর্তে টিকিট বিক্রি বাড়িয়ে স্টেডিয়াম পূর্ণ করার এক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।